হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, এই ভিডিওটার নোটিফিকেশন কি তোমাদের কাছে পৌঁছেছে? যদি না পৌঁছয় আমার একটু একটু মন খারাপ হবে, কেননা এই ভিডিওটার নোটিফিকেশন খুব প্রয়োজন। কেননা এখন আমরা বরবাদের একটা বিগেস্ট 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 এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেব। এই আপডেটটা গত দুদিন আগে পরিচালক মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি আমাদের সামনে নিয়ে এসেছিলেন। কিন্তু যেহেতু এখন দরদের মরশুম চলছে, তাই আমরা এই আপডেটটা নিয়ে এক্স্যাক্টলি 2-3 দিন পরে কথা বলতে এসেছি এই ভিডিওতে। দরদ তো দরদের মতন চলছে, চলবে, তার মাঝখানে বরবাদের এরকম একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট, এত বড় একটা ব্যাপার তোমাদের সঙ্গে যদি শেয়ার না করতে পারি, আমার কেমন জানি না পেটের ভাতটা হজম হচ্ছে না। তাই আমি এখন বরবাদ নিয়ে এই ভিডিওটা করতে এসেছি। আজ থেকে ঠিক 2-3 দিন আগে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়ার একটি পোস্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওর একটি ছবি মেহেদী হাসান হৃদয় ভাইয়া তিনি পোস্ট করেছিলেন, এবং সেই স্ক্রিনশট এখানে অ্যাটাচ করছি। তোমরা অনেকেই দেখেছো সেই ছবি। এবার ব্যাপারটা হচ্ছে, বরবাদ সিনেমার বাজেট 15 কোটি, ভাই হতেই পারে না এত বড় বাজেটের ছবি, বাংলা ছবি ভাই হয় এসব গুলগাপ্পা। কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে শ্যুট করতে কত টাকা খরচা হয় কারোর আইডিয়া আছে? কে সেরা সেরা স্টুডিও, ভার্চুয়াল স্টুডিওটা সম্পর্কে তোমরা জানো? কতজন জানো? যারা জানো না তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা শোনার পরে তোমরা বুঝতে পারবে যে বরবাদ সিনেমার বাজেট কেন এতটা বেশি, আর কতটা বড়ভাবে বরবাদ সিনেমাটাকে ভাবা হয়েছে যে ইন্ডিয়াজ লার্জেস্ট ভার্চুয়াল এলইডি ভার্চুয়াল স্টুডিও, আমি আবার রিপিট করি, ইন্ডিয়াস লার্জেস্ট বা বিগেস্ট এলইডি ভার্চুয়াল স্টুডিও, কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিও, যেটা অবস্থিত মুম্বাইতে, সেখানে বরবাদের কাজ হয়েছে ভাই। তোমরা ভাবতে পারছো সেখানে বরবাদের কাজ হয়েছে। এবারে এই স্টুডিওটা সম্পর্কে আগে আমাদেরকে একটু জানতে হবে। আমি তো প্রথম ইনফরমেশন তোমাদের দিয়েই দিলাম যে ইন্ডিয়ার সবচাইতে লার্জেস্ট এলইডি ভার্চুয়াল স্টুডিও কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিও। এবারে এই স্টুডিওটা সম্পর্কে আমরা আরেকটু ডিটেলস দেখি। হ্যাঁ, যে ডিটেলসগুলো আমাদেরকে গুগল জানাচ্ছে এবং যে ডিটেলসগুলো সম্পর্কে, মানে যে ডিটেলসগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারছি এই স্টুডিওটা সম্পর্কে। দেখো, Explore virtual world with K Sera Sera XR stage and virtual production facility. Okay, এখানে লেখা আছে K Sera Sera Limited was incorporated in September 1995. Is headquartered in Mumbai. KSS has produced and distributed over 100 films and produced over a dozen films. Currently, they are into production, distribution, exhibition, digital service provider, and now they have come up with a virtual production faculty with 40,000 square feet studio floor. 40,000 স্কোয়ার ফিটের এই স্টুডিও ফ্লোর। তোমরা ভাবতে পারছো কত স্কোয়ার ফিট? আমি আবার একবার রিপিট করি, 40,000 স্কোয়ার ফিট। এখনও কিন্তু ধামাকা শেষ হয়নি। এবার যেটা শুনতে চলেছো সেটা শুনলে ঘাবড়ে যাবে। ওয়েট, currently we have 2 ICVFX stage and 1 chroma floor, and we plan to set up 6 ICVFX stage by the end of 2023. তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি ইতিমধ্যে দাঁড়িয়ে কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে এখন 6 ICVFX স্টেজ, এবং আমরা এটাও বলতে পারি যে এই এত বড় মানে 1 ক্রোমা ফ্লোর আছে। আমি কিছু ছবি স্ক্রিনে অ্যাটাচ করি, চলো। কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওর কিছু ছবি তোমরা দেখো। রিসেন্ট টাইমে বলিউডের ভোলা সিনেমাটা এসেছিল, তোমরা জানো তো? ভোলা সিনেমাটা, অজয় দেবগনজির ভোলা, সেই সিনেমাটার অনেক দৃশ্যায়ন হয়েছিল কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিও। এছাড়াও আমরা আরও একটা সিনেমার কথা বলি, সেই সিনেমাটার নাম হচ্ছে গণপথ। গণপথে প্রচুর ভিএফএক্স এর কাজ দেখেছি আমরা, প্রচুর, মানে বিরাট বড় এক্সিকিউশন লেভেলের একটা সিনেমা ছিল। কি মারাত্মক সিজিআই এর কাজ, কি ভিএফএক্স এর কাজ, অনেক অনেক দৃশ্য ধারণ হয়েছিল এই কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে। এছাড়াও আরও সিনেমার প্রোডাকশন হয়েছে।
তো একটা বাংলা সিনেমা বরবাদ, ইন্ডিয়াস বিগেস্ট এলইডি ভার্চুয়াল স্টুডিও কে সেরা সেরা স্টুডিওতে বরবাদের শুটিং হয়েছে। কতটা গর্বের ব্যাপার বলো তো বন্ধুরা। যে ছবিগুলো স্ক্রিনে অ্যাটাচ করছি এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে ওরা এত গুছিয়ে এত প্রফেশনালিজম মেনটেন করে কাজ করে, ওদের ইকুইপমেন্টসগুলো এতটা ভালো, এতটা দামি, এতটা ব্যয়বহুল, যার ফিডব্যাক হিসেবে আমরা এই কাজগুলো পাই। এই ভার্চুয়াল স্টুডিওতে কি কি হয় দেখো। প্রথমত হচ্ছে গ্রিন স্ক্রিনের কাজ তো হয়ই, এটা তো হয়েই থাকে, অনেক স্টুডিওতেই হয়ে থাকে, কিন্তু এই পার্টিকুলার স্টুডিওটার বিশেষত্ব কি জানো? এলইডি স্ক্রিন। এলইডি স্ক্রিন বন্ধুরা, শুটিংগুলো এমনভাবে করা হয়, ধরো আমি একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে দিই। ধরো একটি পাহাড়ের দৃশ্য, মানে ডিরেক্টর দেখাতে চাইছেন নায়ক নায়িকার পেছনে পাহাড় আছে, এমনভাবে এলইডি স্ক্রিনে ওরা পাহাড়টাকে আনে, যেভাবে পুরো সেট আপটা করা আছে, আমরা সত্যিকার অর্থে যখন দর্শকরা বড় পর্দায় সিনেমাটা দেখব তখন আমাদের মনে হবে সত্যিকারের পাহাড়ের সামনে দাঁড়িয়ে শ্যুটটা হচ্ছে, এতটা রিয়েল, এতটা অথেন্টিক লাগে। এছাড়াও আরও অনেক ধরনের কাজ হয়, অনেক ধরনের। তো আমি জানি না এক্স্যাক্টলি বরবাদ সিনেমার কোন শুটিংটা কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে হলো এক্স্যাক্টলি, তবে একটা ধারণা, এটা একদমই আমার প্রেডিকশন, কিন্তু আমি ভুলও হতে পারি, এটা আমার ধারণা হচ্ছে যে হতে পারে বরবাদের রোম্যান্টিক গান থাকবে, সেই রোম্যান্টিক গানের দৃশ্যায়ন হয়ে গেল না তো কে সেরা সেরা স্টুডিওতে, আমি জানি না, আবার অন্য কোনো দৃশ্যায়নও হতে পারে। মোট কথা ব্যাপারটা হচ্ছে এটা বহুত কস্টলি, বহুত 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 কস্টলি একটা ভার্চুয়াল স্টুডিও, তোমরা বুঝতেই পারছো। বলিউডের নাম করা করা সিনেমাগুলোর শ্যুট হয়, তাহলে বাংলা সিনেমা করে দেখাচ্ছে তো। মুম্বাইয়ের মতন একটা ব্যস্ত, একটা বিজিয়েস্ট শহরে অন রোড শ্যুট করছে বরবাদ টিম। মুম্বাইয়ের মতন একটা বিজিয়েস্ট শহরের নাম করা করা ফিল্ম স্টুডিওগুলোতে শ্যুট হচ্ছে বরবাদের, যেখানে শাহরুখ খান, সলমান খান শ্যুট করেন, সেখানে আমাদের মেগাস্টার শাকিব খান গিয়ে শ্যুট করছেন, সেখানে মহেশ ভাটের মতন ডিরেক্টর সেটে এসে দেখা করছেন বরবাদ টিমের সঙ্গে, সেখানে অনুরাগ বাসুর মতন ডিরেক্টর আছেন। সো আর কি চাই বলো, এখনো অনেক ধামাকা বাকি। আমি তো আবারও তোমাদের বলি, দেখো দরদের মরশুম চলছে, এখন আমরা বরবাদের তরফ থেকে আমরা যা যা কালেক্ট করে আনতে পেরেছি সেগুলো এখন কিচ্ছু দেব না, দরদ এখন চলুক, ঠিক সময় হবে দেখবে ধীরে ধীরে আমাদের তরফ থেকে এক একটা করে বোমা ফাটাবো আমরা বরবাদ টিমের হয়ে, বলতে পারো বরবাদের প্রমোশনের জন্য। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। যারা জানতে না তাদের জানিয়ে দিলাম, আর যারা জানতে তারা তো জানতেই, এটা আমাদের জন্য ভীষণ গর্বের একটা ব্যাপার। এর আগে কোনোদিন কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে হয়নি, যেটা বরবাদের ক্ষেত্রে হচ্ছে। এত বড় এলইডি ভার্চুয়াল স্টুডিওতে শ্যুট হচ্ছে ভাই, শ্যুট হয়েছে। শেষ করলাম ভিডিওটা। বরবাদ টিমের জন্যও অনেক অনেক শুভকামনা, আর দরদ তো হলে চলছেই, ডেফিনেটলি তাদের জন্য তো শুভকামনা রইবেই। আর বরবাদও খুব ভালো হবে, আমরা এই আশাটা রাখছি, একদম অন্য মাত্রায় যাবে ভাই সিনেমাটা। শেষ করলাম ভিডিওটা, টাটা।